পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে এবং পুলিশ এই ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে। যে দলটি সম্ভবত জিততে চলেছে তারা বলছে আমরা আরও হিংসা করব এবং শত্রুকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেব। হিংসা শুধু ভোট পরবর্তী সময়ই হচ্ছে না, এটা আদিকাল থেকেই ছিল। যতক্ষণ অহংকার আছে ততক্ষণ হিংসা আছে। আর যেহেতু আপনি এটাকে সময়ের সাথে জড়িত বা স্থানীয় কোনো ব্যাপার মনে করবেন, যেহেতু আপনি এটাকে আকস্মিক বা কোনো কারণ ঘটিত মনে করবেন, হয়তো ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি হিংসাত্মক হতে পারে, যেখানে আপনি হয়তো একটি শব্দও শুনবেন না, কোনো গুলি চলবে না, এমনকি কারো চামড়ায় আঁচড় পর্যন্ত লাগবে না। অথচ যখন একজন নেতা ওইসব প্রতিশ্রুতি দেন, তখন ভেতরে ভেতরে প্রচুর রক্তক্ষরণ হতে পারে। এটা কি হিংসা নয়? যখন জনগণ বিনামূল্যে পাওয়া জিনিসের জন্য তাদের ভোট বিক্রি করতে রাজি থাকে, সেটা কি হিংসা নয়? যখন ভোট দেওয়া হয় সব ধরনের বিভাজন, জাত পাত, ধর্ম, গায়ের রং বা লিঙ্গের ভিত্তিতে, সেটা কি হিংসা নয়? যখন নির্বাচনী ইশতেহারটাই তৈরি হয় অন্যের প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য, সেটা কি হিংসা নয়? বলুন, এটা কি হিংসা নয়? হিংসা সেখানে সবসময়ই ছিল।